ভোট নিয়ে সেনাপ্রধানের বক্তব্য সরকারের মতামত না, প্রধান উপদেষ্টা। সরকারের মেয়াদ কি হবে সেটা সরকারই বলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। গত সপ্তাহে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে সাক্ষাৎকারটি দেন তিনি। গতকাল সোমবার প্রচার করে ভয়েস অব আমেরিকা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তার বাহিনী 18 মাসের মধ্যে বাংলাদেশে যেন নির্বাচন হতে পারে সে বিষয়ে সরকারকে সব ধরনের সহায়তা করবে। ভোট নিয়ে সেনাপ্রধানের বক্তব্য অনুযায়ী এই সরকারের মেয়াদ 18 মাস কিনা এ বিষয় নিয়ে প্রশ্ন করলে প্রধান উপদেষ্টা বলেন, এটা সরকারের মতামত না, সরকার কোনো মত দেয়নি। সরকারের মেয়াদ কতক্ষণ তা সরকার বলতে হবে। সরকার না বলা পর্যন্ত তো আর সেটা ঠিক হচ্ছে না। আমাদের মুখ থেকে যেটা শুনবে সেটাই হবে তারিখ। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমরা চেষ্টা করেছিলাম পুলিশকে দিয়ে করানোর, তবে পুলিশের মনোবল হারিয়ে গেছে। মানুষের কাছে গেলে তাদের কটু কথা শুনতে হয়, কারণ মাত্র কয়েকদিন আগে তারা ছাত্রদের মেরেছে। পুলিশও মানুষ থেকে দূরে দূরে থাকছে, তো এতে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর শক্তি ছিল সেটা কমে গেল। এমন পরিস্থিতিতে আমরা যেটা বললাম, পুলিশের সবাই তো আর অন্যায় করে নাই। যারা অন্যায় করেছে আমরা তাদেরকে চিহ্নিত করব, তাদের শাস্তি হবে। এটি একটি লম্বা প্রক্রিয়া। এর মধ্যে দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, সমাবেশ বিক্ষোভ হচ্ছে। বিশেষ করে আমাদের পোশাক শ্রমিক কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষ দেখা গেল। তখন এই প্রশ্ন উঠল, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলাম একটা সীমিত সময়ের জন্য, শিক্ষার্থীরা দেশ চালাচ্ছে কিনা এমন প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, তরুণদের হাতেই ক্ষমতা যাওয়া উচিত। বুড়োরা তো ভুল করে সবকিছু, তরুণরাও ভুলভ্রান্তি করবে, তারা আবার এর সংশোধন করবে। তাদের নেতৃত্বে তো একটা বড় কাণ্ড হয়ে গেল, তাদের অবিশ্বাস করার তো আর কোনো কারণ দেখছি না। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন নিয়ে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, আমরা তাদের বলছি যে আমরা সুসম্পর্ক চাই, কারণ এটা ভারতেরও দরকার, আমাদেরও দরকার। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো না হলে কোনো জাতির জন্য মঙ্গলজনক হয় না। আমাদের দুই দেশের স্বার্থ হলো মধুর সম্পর্ক গড়ে তোলা। মাঝে মাঝে কিছু প্রশ্ন এসে যায়, যেখানে একটি সম্পর্কে চিড় ধরে, তাদের গুলিতে বাচ্চা মেয়ে মারা গেল, বাচ্চা ছেলে মারা গেল, এগুলো আমাদের কষ্ট দেয়। আমরা মনে করি না ভারতীয় সরকার ইচ্ছে করে করছে এটা। যে সমস্ত কারণে এসব ঘটনা ঘটে সেগুলো যাতে উৎখাত করতে পারি সেটা নিশ্চিত করতে চাই। শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের বিষয়ে ডক্টর ইউনূস বলেন, এটা আইনগত বিষয়, নিশ্চয় আমরা তাকে ফেরত চাইব, যেখানেই থাকুক তিনি। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমি নেপাল ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। এটা হলো সার্ক দেশভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হোক, এটা মাথায় রেখে সবার সঙ্গে আলোচনা করি। তার মানে এই নয় যে সবকিছু পাল্টে গেছে। বঙ্গবন্ধু জাতির পিতা হিসেবে স্বীকৃত, এই বিষয়ে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কি? এমন প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন, এর মধ্যে একটা গণঅভ্যুত্থান হয়ে গেছে। আপনার মনে হয় স্মরণে নেই এর মধ্যে? নতুন যা হচ্ছে সেটা আপনাকে দেখতে হবে তো। কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার প্রশ্ন নাই। শিক্ষার্থীরা বলেছে, আমরা রিসেট বাটন পুশ করেছি, অতীত নিশ্চিতভাবে চলে গেছে, এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলব। এর জন্য আমাদের সংস্কার করতে হবে। 5ই আগস্টের পর যে হত্যাকাণ্ড হচ্ছে তা নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, যে যেখানে অপরাধ করছে তার বিচার হবে, তা না হলে তো বিচার সম্পূর্ণ হবে না। আমরা যদি একপাক্ষিক বিচারে ফিরে যাই তাহলে তো আর গণঅভ্যুত্থানের মানে হলো না।